দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ম্যারাডোনাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। ফুটবল জাদুকরের মৃত্যুতে শোক বিশ্ব রাজনীতিতেও। যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর পরও নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের। বিভ্রান্তি তৈরির চেষ্টা মন্তব্য বাইডেনের। ভারতে কৃষি আইন সংস্কারের দাবিতে দিল্লি অভিমুখে হাজারো কৃষকের পদযাত্রা। জনস্রোত ঠেকাতে কঠোর প্রশাসন। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুক্ল। শিরোনামে যেটি বলছিলাম, কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে এবং শেষকৃত্যের প্রস্তুতি চলছে আর্জেন্টিনায়। তার নিজের শহর বুয়েন্স আয়ার্সে আমরা সরাসরি যেতে চাই। সেখানে বুয়েন্স আয়ার্সের রাষ্ট্রীয় ভবনে রাখা হয়েছে ম্যারাডোনার মরদেহ। স্থানীয় সময় বুধবার রাতে তার মরদেহ নেওয়া হয় বুয়েন্স আয়ার্সের রাষ্ট্রীয় ভবনে। এখানেই 3 দিন শেষ শ্রদ্ধা জানানো হবে ফুটবল জাদুকরের প্রতি। এবং আপনারা যেই ছবি দেখছেন সেটি এখনকার ছবি। এখন ভক্তরা, সমর্থকরা, আর্জেন্টিনার নাগরিকরা তারা শ্রদ্ধা জানাচ্ছেন ফুটবল জাদুকরের প্রতি। রাতে ম্যারাডোনার শবদেহবাহী গাড়ি বহর ঘিরে শোকের ছায়া নামে বুয়েন্স আয়ার্সে এবং সাবেক স্ত্রী ক্লদিয়া, কন্যা দালমা সহ পরিবারের সদস্যরাও সেইখানে সেই মর্গের সামনে ভিড় করেন। ম্যারাডোনার মৃত্যুতে আজ থেকে 3 দিনের শোক শুরু হয়েছে আর্জেন্টিনায়। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। সপ্তাহখানেক আগেই মস্তিষ্ক অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছিলেন এই ফুটবল জাদুকর। ম্যারাডোনা, ডিয়েগো ম্যারাডোনা, এই নামটি শুনলেই পৃথিবীর কোটি ফুটবল ভক্তের চোখে ভেসে ওঠে এক উন্মাতাল ফুটবল জাদুকরের চেহারা, ছবি, যার খেপাটেপনা, যার বেপরোয়াপনা মাঠে এবং মাঠের বাইরে সবসময় আলোচনায় রেখেছে তাকে। 1986 বিশ্বকাপ জয় আর্জেন্টিনার তার হাত ধরে 1990ও অনেক দূর টেনে নিয়ে গেছিলেন আর্জেন্টিনাকে। এবং সেই প্রজন্মে যারা তাকে সামনে থেকে দেখেছেন, তার খেলা দেখেছেন, তাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ম্যারাডোনাকে মাঠে দেখা। এবং পরবর্তী প্রজন্ম তার অবসর গ্রহণের, খেলোয়াড় হিসেবে অবসর গ্রহণের পরের কয়েক দশক ধরে যেই প্রজন্ম ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছে, তাদের কাছেও ম্যারাডোনা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই খেলার সবচেয়ে উজ্জ্বল স্মারক হয়ে। তাই এই মানুষটির মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং সার্বিকভাবে এই খেলার সবচেয়ে বড় ব্র্যান্ড, সবচেয়ে বড় আইকনকে হারিয়ে এখন ফুটবল বিশ্ব শোকে মুহ্যমান। ফুটবলার ম্যারাডোনার কথা তো আমরা জানি সবাই। ব্যক্তি ম্যারাডোনা চিরকাল নিপীড়িত মানুষের পাশে নিজেকে এক বিপ্লবী হিসেবে তুলে ধরেছেন তিনি। সাম্রাজ্যবাদী শক্তির কঠোর সমালোচক আর সমাজতন্ত্রের একনিষ্ঠ অনুসারী, এই ছিল ফুটবল কিংবদন্তির রাজনৈতিক আদর্শ। ছিলেন হুগো চাভেজ আর ফিদেল কাস্ট্রোর ঘনিষ্ঠ বন্ধু। উচ্চকণ্ঠ হয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও। 2011 সাল আরব আমিরাত। ফিলিস্তিনের একটি প্রতিনিধি দল ডিয়েগো ম্যারাডোনার সাথে সাক্ষাৎ করতে এলে ঐতিহ্যবাহী স্কার্ফ গায়ে জড়িয়ে নেন ফুটবল কিংবদন্তি। এক মুহূর্ত দেরি করেননি ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান দিতে। ম্যারাডোনার মনে প্রাণে ছিল ফিলিস্তিন। 2018 সালে রাশিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সৌজন্য সাক্ষাতেও সেই ঘোষণাও দিতে ভোলেননি। সারা জীবনই ম্যারাডোনা নিজেকে তুলে ধরেছেন একজন বিপ্লবী প্রথাবিরোধী হিসেবে। উচ্চকণ্ঠ হয়েছেন নিপীড়িত মানুষের পক্ষে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরোধিতা করেছেন আজীবন। বন্ধুরূপে পাশে থেকেছেন লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক নেতাদের। ভেনেজুয়েলার হুগো চাভেজের সাথে সম্পর্ক কতটা সরল ছিল তা ফুটে ওঠে এক দৃশ্যেই। যোগ দিয়েছিলেন নিকোলাস মাদুরোর শপথ অনুষ্ঠানেও। আর তাই ফুটবল কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া পুরো ভেনেজুয়েলাতে।
আমাদের বন্ধু আপনজন ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেছেন, এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে? ভেনেজুয়েলা এই ক্ষত বয়ে বেড়াবে আজীবন। তবে ফিদেল ক্যাস্ট্রোর সাথে বন্ধুত্ব ছিল ভিন্ন মাত্রার। 1986 সালের প্রথম কিউবা সফরের পর থেকেই ম্যারাডোনার সাথে ক্যাস্ট্রোর বন্ধুত্ব। মাদকাসক্ত অসুস্থ ম্যারাডোনার জন্য যখন বন্ধ আর্জেন্টিনার সব দরজা, তখন তাকে কাছে টেনে নেন ক্যাস্ট্রো, কিউবায় চিকিৎসার ব্যবস্থা করেন। সেই বন্ধুত্বের নিদর্শন রাখতেই যেন ক্যাস্ট্রোর প্রয়াণ দিবসে পৃথিবী ছাড়লেন ম্যারাডোনা। তিনি কিউবাকে আপন করেছিলেন, সারা জীবন আমরা তাকে মনে রাখব। কিউবার মানুষের মন থেকে তিনি মুছবেন না। শুধু সমাজতান্ত্রিক নেতা বা লাতিন দেশ নয়, ফুটবল কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের সব প্রান্তের নেতারাই। তার আত্মার শান্তি কামনা করেন পোপ ফ্রান্সিস। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের দণ্ডপ্রাপ্ত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের বিবৃতিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দিয়েছেন। রাশিয়ার সাথে গোপন আঁতাতের ব্যাপারে এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন 2017 সালে, এই দোষ স্বীকার করেন ফ্লিন, যদিও পরে স্বীকারোক্তি প্রত্যাহারের চেষ্টা করেন। ফ্লিন সমর্থকদের দাবি, ওবামা সরকারের অপচেষ্টার বলি হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরে অনুমতি দেওয়ার দুদিন না পেরোতেই আবারও নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। জবাবে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। ইলেকটোরালরা বাইডেনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণার পরদিনই বৈঠক ডাকে পেনসিলভানিয়া সিনেট মেজরিটি কমিটি। এতে উপস্থিত হয়ে আবারও ভোট জালিয়াতির দাবি তোলেন ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি। প্রমাণ দিতে সাক্ষী হিসেবে হাজির করা হয় বেশ কয়েকজন রিপাবলিকান পর্যবেক্ষককে। মেইল ইন ব্যালট গণনা চলছিল আমাদের 15 থেকে 200 ফুটের বেশি দূরে বসে, মাঝখানে বেষ্টনী। ভেতরে কি হচ্ছে বোঝার উপায় ছিল না। ওই অবস্থায় প্রশ্ন তোলারও সুযোগ ছিল না। ভোট দিয়ে ব্যালট প্রিন্ট করে দেখি তাতে ট্রাম্পের কোনো চিহ্নই নেই। আমার ভোট আদৌ গণনা হয়েছে কিনা জানি না। বৈঠকে টেলিফোনে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্পও। আবারও নিজেকে বিজয়ী দাবি করে বলেন, উল্টে যাবে ভোটের ফল। রিপাবলিকান পর্যবেক্ষকদের সাথে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। ভোট গণনা দেখতে দেওয়া হয়নি, কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। দূর থেকে দেখার চেষ্টা করলেও বাইনোকুলার অকেজো ছিল, কিন্তু ডেমোক্র্যাট পর্যবেক্ষকদের কোনো সমস্যা হয়নি। বোঝাই যাচ্ছে বড় ব্যবধানে আসলে আমরাই জিতেছি। জবাবে থ্যাঙ্কসগিভিং ডের বক্তব্যে বাইডেন বলেন, জনতার রায় নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হলে মার্কিন আইনেই তা ঠেকানোর উপায় আছে। আমাদের গণতন্ত্র পরীক্ষার বছর এটি। সবচেয়ে অসহিংস কিন্তু সবচেয়ে জোরালো প্রতিবাদ ছিল এ ভোট। মার্কিন নির্বাচন বরাবরই সুষ্ঠু ও অবাধ। এর বিরুদ্ধে গিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় দেশের মানুষ এবং আইন কিছুতেই সহ্য করবে না। এদিকে নির্বাচনের 3 সপ্তাহ পেরোনোর পর বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নুজহাত কামাল, যমুনা নিউজ। ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সরকার নমনীয় হবে, এমনটাই প্রত্যাশা ইরানি প্রেসিডেন্টের। বুধবার মন্ত্রিসভার বৈঠকে হাসান রুহানি বলেন, 6 পরাশক্তির সাথে ইরানের শান্তি চুক্তিতে উপস্থিত ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সুতরাং দুদেশের কূটনৈতিক সম্পর্ক বোঝাটা তার জন্য সহজ। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ ভবিষ্যৎ মার্কিন প্রশাসন। গেল 4 বছরে তেহরানের উপর যে অমানবিক আগ্রাসী আচরণ এবং ভুল নীতিমালা প্রয়োগ করা হয়েছে, প্রত্যাশা সেসব শুধরে নেবে নতুন সরকার। কারণ আমাদের নীতিমালা একটাই, প্রতিজ্ঞার বদলে প্রতিজ্ঞা পূরণ, হামলা জবাবে হামলা, সম্মানের পরিবর্তে সম্মান প্রদর্শন। ভারতের কৃষি আইন সংস্কারের দাবিতে রাজধানী দিল্লি অভিমুখে পদযাত্রায় রয়েছেন 6টি রাজ্যের কৃষক, কংগ্রেস কর্মী ও ট্রেড ইউনিয়নের সদস্যরা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও কেরালা থেকে রাজধানীর পথে রওনা হন হাজার হাজার মানুষ। বৃহস্পতি ও শুক্রবার পার্লামেন্ট ঘেরাও এবং অবস্থান ধর্মঘটের পরিকল্পনা তাদের। কিন্তু দিল্লি প্রশাসন সব ধরনের আন্দোলন নিষিদ্ধ করেছে। বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে ঠেকাতে প্রবেশ পথগুলোয় মোতায়েন করেছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। এরই মধ্যে হরিয়ানা, পাঞ্জাব সীমান্তে কৃষকদের ঠেকাতে জল কামান ব্যবহৃত হয়েছে, বন্ধ বাস চলাচল। তবুও দমানো যায়নি জনস্রোত। সেপ্টেম্বরে পার্লামেন্টের উভয় কক্ষে পাশের পর প্রেসিডেন্টের স্বাক্ষরে আইনে পরিণত হয় 3টি কৃষি বিল।
ভারতের দক্ষিণ উপকূলে কিছুটা দুর্বল হয়ে এসেছে সাইক্লোন নিভার। এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে 2 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে স্থানীয় সময় রাত 2:30 নাগাদ ভূখণ্ডে আছড়ে পড়ে ঝড়টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সাইক্লোনটি এরপরই দুর্বল হতে থাকে। কিন্তু নিভারের প্রভাবে গেল 20 ঘন্টা যাবৎ তামিলনাড়ু ও পুদুচেরিতে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। ভেঙে পড়েছে বহু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, জলাবদ্ধ বেশিরভাগ এলাকা। হচ্ছে ভূমিধস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা। নিউ ইয়র্কে করোনা ভাইরাসে প্রাণ হারানো কমপক্ষে 650 মরদেহ এখনও ফ্রিজিং ট্রাকে। কর্তৃপক্ষ বলছে স্বজনদের খোঁজ মেলেনি অনেকের। বহু পরিবারের নেই শেষকৃত্যের সামর্থ্য। নতুনভাবে প্রাণহানি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 5-6 মাসের পুরনো দেহগুলো দাফনের বিষয়টি উঠে এসেছে আলোচনায়। মর্গে জায়গার অভাবে লাশ বোঝাই ফ্রিজার ট্রাক। এপ্রিল মাসের এ ছবি নাড়া দিয়েছিল বিশ্বকে। নিউ ইয়র্কের এমন দুর্দশা হয়ে ওঠে করোনা মহামারীর সামনে মানবজাতির অসহায়ত্বের প্রতীক। মার্চ, এপ্রিল, মে মাসের ভয়াবহতম সময় পার হয়ে মাঝে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছিল নিউ ইয়র্কে। কিন্তু শহরটিতে এখনও ফ্রিজারের পর ফ্রিজার ভর্তি লাশ পড়ে আছে। গণমাধ্যমের খবর, নানা জটিলতায় 5-6 মাসেও শেষকৃত্য হয়নি অন্তত 650 মরদেহের। নিউ ইয়র্ক প্রশাসন বলছে ফ্রিজারে লাশ পড়ে থাকার মূল কারণ স্বজনদের খোঁজ না পাওয়া। কিছু ক্ষেত্রে স্বজনের সন্ধান মিললেও শেষকৃত্যের সামর্থ্য নেই তাদের। করোনায় যাদেরকে হারিয়েছি তাদের পরিবার সর্বোত্তম উপায়ে অন্ত্যেষ্টিক্রিয়ার চেষ্টা করছেন। কিন্তু মহামারী, লকডাউন, অর্থ সংকটের মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি তারাও। তাই স্বজন হারানো পরিবারগুলোর সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে প্রশাসন। উপযুক্ত সময়ে জানানো হবে শেষ বিদায়। মহামারীর প্রথম ধাক্কায় মৃতদেহের ঢল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় রাজ্য প্রশাসনকে। গণকবর খোঁড়া হয় হার্ট আইল্যান্ডে। সেকেন্ড ওয়েভের মুখে সে ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিচ্ছে প্রশাসন। আপনারা কি মহামারীর ভয়াল চিত্রটা মনে করতে পারেন? একদিনেই 800 থেকে 1000 মানুষের মৃত্যু হয়েছিল। সে সময় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘর কিংবা গোরস্থানেও বিন্দু মাত্র জায়গা ছিল না। বাধ্য হয়ে রেফ্রিজারেটর ট্রাকে রাখা হয় মরদেহ। মহামারীর 10 মাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ঝাঁ চকচকে শহর নিউ ইয়র্ক। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 13 মুসলিম দেশের নাগরিকদের নতুনভাবে ভ্রমণ এবং চাকরির ভিসা দেয়া স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত। বুধবার রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের প্রতিবেদনে জানানো হয় তথ্যটি। তাতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বহাল থাকবে। 18 নভেম্বর থেকে এটি বাস্তবায়িত হয়েছে। ঠিক কী কারণে এই ধরনের সিদ্ধান্ত নিল দুবাই তা এখনও অস্পষ্ট। ধারণা করা হচ্ছে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট গতিবিধি বড় ইস্যু। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, এছাড়াও রয়েছে ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, কেনিয়া, লেবানন, সোমালিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। 3 ইরানি বন্দির বিনিময়ে মুক্তি পেলেন ব্রিটিশ অস্ট্রেলীয় শিক্ষাবিদ কাইলি মুর গিলবার্ট। বুধবার এক বিবৃতিতে কারাজীবনকে দীর্ঘ ও ভয়ঙ্কর হিসেবে আখ্যা দেন তিনি। অবশ্য দ্রুততম সময়ে তাকে মুক্তি দেওয়ার জন্য ইরানি সরকার এবং দেশটির বাসিন্দাদের ধন্যবাদ জানান কাইলি। 33 বছরের এই শিক্ষাবিদ 2 বছর যাবৎ কারাভোগ করছিলেন। গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। 2018 সালে শিক্ষা বিষয়ক সম্মেলনে যোগদানের জন্য তেহরানে যান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এই প্রভাষক। ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় দারিদ্র্যসীমার নিচে 10 লাখ ফিলিস্তিনি। বুধবার এই বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। সংস্থাটির বাণিজ্য উন্নয়ন বিষয়ক কমিশন আংতাদ বা UNCTAD সাধারণ অধিবেশন উত্থাপন করে এই প্রতিবেদন। দাবি 2007 থেকে 2018 সাল পর্যন্ত ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত ফিলিস্তিনিরা ক্ষতি হয়েছে $1600 কোটি বেশি। বর্তমানে দারিদ্র্যের হার 56%। স্পেনের ক্যানারি দ্বীপের কাছে নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে 8 অভিবাসন প্রার্থী। বুধবার আরও 28 জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকর্মীরা জানান, বড় পাথরের সাথে ধাক্কা লাগার পর নৌকাটি ঘোরানোর চেষ্টা করছিলেন নাবিক। তাতেই দুর্ঘটনার মুখোমুখি হন আরোহীরা। মাদ্রিদ প্রশাসনের দাবি, 24 ঘন্টায় একই অঞ্চলে 17টি অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকা পড়ে দুর্ঘটনায়। সেগুলো থেকে 450 মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রায় সবাই উত্তর পশ্চিমাঞ্চলে আফ্রিকা এবং সাব সাহারান দেশগুলোর বাসিন্দা। চলতি বছর এই পথে ইউরোপে প্রবেশ করেছেন 20,000-এর মতো মানুষ। নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে ভেসে উঠেছে প্রায় 100টি মৃত পাইলট তিমি। চাথাম আইল্যান্ডে সন্ধান মিলেছে মৃতদেহগুলোর। বুধবার কিউই প্রশাসন জানায়, প্রায় 1 সপ্তাহ ধরে ডাঙায় আটকে পড়েছিল বেশিরভাগ তিমি। এ বিষয়ে রোববার খবর পেল দ্বীপটি বেশ দুর্গম বলে ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। 3 দিনের চেষ্টায় বাঁচানো গেছে মাত্র 26টি তিমিকে।
এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।